মধ্যখণ্ড, অন্তখণ্ড এই তিনটি এতে বিভক্ত। তো আমরা আদিখণ্ড থেকে প্রথম পরিচ্ছেদ, প্রথম অধ্যায় সেখান থেকে শুরু করছি। প্রথম শ্লোক আপনারা দেখতে পাচ্ছেন? হ্যাঁ প্রভু, দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখা যাচ্ছে। সবাই মিউট করে নিন। আজানুলম্বিত ভুজৌ কনকাবদাতৌ সংকীর্তনৈকপিতরৌ কমলায়তাক্ষৌ বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে জগৎপ্রিয়করৌ করুণাবতারৌ। এই শ্লোকটা গৌর এবং নিত্যানন্দ দুজনকে একসঙ্গে বন্দনা, যুগল বন্দনা। এর অর্থ হচ্ছে আজানুলম্বিত ভুজৌ, যাহাদের বাহু যুগল আজানুলম্বিত অর্থাৎ জানু পর্যন্ত লম্বিত। কনকাবদাত অর্থাৎ কান্তি সুবর্ণের ন্যায়, অর্থাৎ অঙ্গকান্তি কিরকম? সুবর্ণের ন্যায় বা উজ্জ্বল পীত বর্ণ, সোনার মতন রং। সংকীর্তনৈক পিতরৌ, যাহারা সংকীর্তন ধর্মের প্রবর্তক। পিতরৌ, পিতরৌ মানে দুজন পিতা, গৌর আর নিতাই দুজনকেই বলা হচ্ছে এই শ্লোকে। কমলায়তাক্ষৌ, যাদের নয়ন পদ্ম পলাশের ন্যায় বিস্তৃত, অর্থাৎ পদ্মের কমলের পাপড়ির মতন, পদ্মের পাপড়ির মতন তাদের আয়ত লম্বা চোখ, টানা চোখ। বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ, বিশ্বম্ভরৌ মানে হচ্ছে যারা জগৎ পালক, বিশ্বম্ভর মানে যিনি জগৎকে পালন করেন এবং ধারণ করেন, তারা দুজনেই বিশ্বম্ভর। বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ, দ্বিজবরৌ মানে ব্রাহ্মণ শ্রেষ্ঠ। যুগধর্ম পালৌ, যুগধর্মের সংরক্ষক। বন্দে জগৎ প্রিয় করৌ, অর্থাৎ যিনি সকলের প্রিয়, অর্থাৎ সকলের শুভ সাধন করেন, সকলের শুভ সাধক। সকলের শুভ করেন যিনি, তিনি হচ্ছেন প্রিয় করৌ। বন্দে জগৎ প্রিয় করৌ করুণাবতারৌ, এবং তারা দুজনেই হচ্ছেন করুণার অবতার। সেই শ্রী চৈতন্য নিত্যানন্দ প্রভুদ্বয়কে বন্দনা করি। বোঝা গেল? এখানে দুজনকে বলা হচ্ছে, একজনকে নয়। এইবার দ্বিতীয় শ্লোকে কেবলমাত্র চৈতন্য মহাপ্রভুকে বলা হচ্ছে। নমো শ্রীকাল সত্তায় জগন্নাথ সুতায় চ সভৃত্তায় সপুত্রায় সকলত্রায় তে নমঃ। নমো ত্রিকাল সত্তায়, অর্থাৎ যিনি ত্রিকাল সত্য, ভূত ভবিষ্যৎ ও বর্তমান, তিনটি কাল আছে। হে প্রভু, আপনি ভূত ভবিষ্যৎ ও বর্তমান এই তিন কালেই সত্য। নমো ত্রিকাল সত্তায় জগন্নাথ সুতায় চ, যিনি হচ্ছেন জগন্নাথ মিশ্রের পুত্র নন্দন। সভৃত্তায়, আপনার পরিকর বা ভৃত্যরূপী ভক্তগণের, ভগবানের যারা পরিকর তারা হচ্ছে ভগবানের ভৃত্যরূপী পরিকর, তাদেরকে বলা হচ্ছে ভৃত্য। সপুত্রায়, পুত্রায় মানে পুত্র পর্যায়ে গৃহীত ত্যক্ত গৃহ গোস্বামী প্রভৃতি শিষ্যগণের। এখানে পুত্রের মধ্যে কাদেরকে বলা হচ্ছে? গোস্বামীগণকে, যারা গৃহ ত্যাগ করেছেন, তারা হচ্ছেন মহাপ্রভুর পুত্র স্বরূপ। আর যারা মহাপ্রভুর সেবক তারা হচ্ছে ভৃত্য স্বরূপ। সপুত্রায়, সকলত্রায়, কলত্র মানে হচ্ছে স্ত্রী, এখানে কলস্ত্র মানে কাদের বলা হচ্ছে? বিষ্ণুপ্রিয়া দেবী এবং লক্ষ্মীপ্রিয়া দেবী। তো বিষ্ণুপ্রিয়া দেবী হচ্ছেন ভূশক্তি স্বরূপা বিষ্ণুপ্রিয়া এবং শ্রী শক্তি স্বরূপা লক্ষ্মীপ্রিয়া। ভগবানের তিনটি শক্তি প্রধানত, ভূ, শ্রী আর লীলা।
তাহলে এই ভূস্বরূপা হচ্ছেন বিষ্ণুপ্রিয়া দেবী, লক্ষ্মীপ্রিয়া হচ্ছেন শ্রী স্বরূপা, এবং লীলা স্বরূপা হচ্ছে দুর্গা, দুর্গা শক্তি স্বরূপা শ্রী নবদ্বীপ ধাম। এরা সকলেই, এর তিনজনই হচ্ছেন ভগবানের শক্তি। তাছাড়া কারা রয়েছে? যেমন গদাধর, নরহরি, রামানন্দ, জগদানন্দ প্রভৃতি শক্তি বর্গের। এরা হচ্ছে ভগবানের শক্তি। গদাধর হচ্ছেন রাধারানীর অংশ, রাধারানীর অবতার। নরহরি, রামানন্দ হচ্ছে বিশাখা দেবীর অবতার। জগদানন্দ হচ্ছে সত্যভামার অবতার। তো এরা হচ্ছে শক্তিবর্গ, ভগবানের শক্তিবর্গ। তাদের সকলের সহিত আপনাকে পুনঃ পুনঃ নমস্কার করি। 3 নম্বর শ্লোক। অবতীর্ণৌ সকারণ্যৌ পরিচ্ছন্নৌ সদীশ্বরৌ শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দৌ দৌ ভ্রাতরৌ ভজে। অবতীর্ণৌ সকারণ্যৌ, যিনি করুণার, যারা দুজন করুণার দ্বারা আবিষ্ট হয়ে অবতীর্ণ হয়েছে, যারা করুণার দ্বারা আবিষ্ট হয়ে অবতীর্ণ হয়েছেন। সকারণ্য, অবতীর্ণ সকারণ্য। পরিচ্ছন্ন সদীশ্বর, যারা নিত্য স্বরূপ, সদ ঈশ্বর অর্থাৎ ঈশ্বর। শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ, সেই রকম শ্রীকৃষ্ণ চৈতন্য এবং নিত্যানন্দ, এই দুজনকে দৌ ভ্রাতর, এরা দুই ভাই, তাদেরকে আমি ভজনা করি। মধ্যম করুণাময় অচিন্ত শক্তি বলে মধ্যমাকার, নিত্য স্বরূপ, সর্বনিয়ন্তা এবং প্রপঞ্চে অবতীর্ণ, প্রপঞ্চে মানে জড়জগতে অবতীর্ণ শ্রীকৃষ্ণ চৈতন্য ও শ্রী নিত্যানন্দ নামক ভাতৃদ্বয়কে আমি ভজনা করি। প্রথমে কয়েকটি সংস্কৃত শ্লোক আছে, তারপরে কিন্তু বাংলা পয়ার। তারপর 4 নম্বর। সজয়তি বিশুদ্ধ বিক্রম কনকাভ কমলায় তীক্ষ্ণ বরজানু বিলম্বি ষড়ভুজ বহুধা ভক্তি রসাভিনর্তক। বিশুদ্ধ বিক্রম, বিশুদ্ধ বিক্রম মানে বিশুদ্ধ বিক্রম যাহার, হেম কান্তি, সোনার মতন অঙ্গকান্তি, পদ্ম পলাশ লোচন, পদ্মের পাপড়ির মতন যাদের চক্ষু, সুন্দর জানু পর্যন্ত বিলম্বিত ষড়ভুজ যুক্ত, তাদের হাত দুটি জানু পর্যন্ত বিলম্বিত। কীর্তনকালে ভক্তিরস পরিপ্লুত চিত্তে, এখানে চৈতন্য মহাপ্রভুকে বলা হচ্ছে, নিত্যানন্দ প্রভুকে নয়, চৈতন্য মহাপ্রভুকে বলা হচ্ছে। সুন্দর জানু পর্যন্ত বিলম্বিত ষড়ভুজ যুক্ত, তার ষড়ভুজ, ভগবান চৈতন্য মহাপ্রভু ষড়ভুজ দর্শন করিয়েছিলেন, তার 6টি হাত। কীর্তনকালে ভক্তিরস পরিপ্লুত চিত্তে বিবিধ প্রকার নৃত্য বিলাসশীল শ্রী গৌর সুন্দর জয়যুক্ত হন। বহুধা ভক্তি রসাভিনর্তক, ভক্তিরস পরিপ্লুত চিত্তে যিনি অদ্ভুত নৃত্য বিলাস করেছেন, সেই শ্রী গৌর সুন্দর জয়যুক্ত হন। জয়তি জয়তি দেব কৃষ্ণ চৈতন্য চন্দ্র জয়তি জয়তি কীর্তিস্তস্য নিত্যা পবিত্রা জয়তি জয়তি ভৃত্যস্তস্য বিশেষমূর্তে জয়তি জয়তি নৃত্যং তস্য সর্বপ্রিয়ানাম। লীলাময় সরাট পুরুষ, লীলাময়, লীলাময় ভগবান হচ্ছেন লীলাময়, সরাট মানে সম্পূর্ণ স্বাধীন, সেই পুরুষ শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্র জয়যুক্ত হন, জয়যুক্ত হন। তাহার সনাতনী পবিত্রা কীর্তি জয়যুক্তা হোক, তার যে পবিত্র কীর্তি তা জয়যুক্ত হোক। সর্বেশ্বরেশ্বর সর্বজগৎ প্রভু
সাক্ষাৎ চিৎ বিগ্রহ শ্রী গৌরসুন্দরের ভক্তবৃন্দ জয়যুক্ত হন এবং তাহার নিখিল প্রিয় পরিকরগণের নৃত্য জয়যুক্ত হন। এখানে ভগবান চৈতন্য মহাপ্রভু, তার কীর্তি, তার বিগ্রহ, তার ভক্ত এবং তার ভক্তগণের নৃত্য, এই সমস্ত জয় জয়কার করা হচ্ছে। এইবার 6 নম্বর থেকে বাংলা শ্লোক, বাংলা পয়ার। বাংলা পয়ারে আমরা দেখতে পাব যে আদ্যে শ্রী চৈতন্য প্রিয় গোষ্ঠীর চরণে অশেষ প্রকারে মোর দণ্ডপর নামে, তবে বন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য মহেশ্বর, নবদ্বীপে অবতার নাম বিশ্বম্ভর। আদ্যে মানে প্রথমেই, শুরুতেই, আমি গ্রন্থ রচনার শুরুতেই শ্রী চৈতন্য প্রিয় গোষ্ঠীর চরণে, অর্থাৎ শ্রী চৈতন্য মহাপ্রভুর যত ভক্তবৃন্দ আছে তাদের চরণে আমি দণ্ডবত প্রণতি নিবেদন করি। অশেষ প্রকারে মোর দণ্ড প্রণাম। তবে বন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য মহেশ্বর, তারপরে আমি শ্রীকৃষ্ণ চৈতন্য মহা ঈশ্বর, সেই চৈতন্য মহাপ্রভুর তার বন্দনা করি। নবদ্বীপে অবতার নাম বিশ্বম্ভর, তিনি নবদ্বীপে অবতীর্ণ হয়েছেন এবং তার নাম হচ্ছে বিশ্বম্ভর। আমার ভক্তির পূজা আমা হইতে বড়, সেই প্রভু বেদে ভাগবতে কইলা দড়। ভগবান ভাগবতে বলেছেন যে আমার ভক্তের পূজা আরো বড়। সেই কথা বলা হচ্ছে। সেই জন্যে প্রথমে ভগবানের গোষ্ঠীর, অর্থাৎ ভগবানের ভক্তগণের জয় জয়কার করা হচ্ছে। সেই শ্লোকটি কি? একাদশ স্কন্ধ 19 অধ্যায় 21 নম্বর শ্লোকে সেখানে বলা হচ্ছে, তথা হি ভাগবতে 11:19-21 মদ্ভক্তা পূজাভ্যধিকা সর্বভূতেষু মন্মতি। মদ্ভক্তা পূজাভ্যধিকা, আমার ভক্তের পূজা আমার থেকেও শ্রেষ্ঠ। ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে বললেন, হে উদ্ধব, আমার ভক্তের সেবা আমার পূজা হইতেও অতিশয় শ্রেষ্ঠ। এতে কে করিল আগে ভক্তের বন্দন, অতএব আছে কার্য সিদ্ধির লক্ষণ। সেই জন্য বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, আমি গ্রন্থ রচনার শুরুতেই আমি তাই জন্য ভক্তের বন্দনা আগে করলাম, আর ভক্তের বন্দনা করার ফলে আমার এই কার্য যে সিদ্ধি হবে তার লক্ষণ আছে, যে এই কার্য সিদ্ধি হবে কেন? ভক্তের বন্দনা করেছি। তাই আমরাও যখন কোনো শুভ কাজ করতে যাব, তাই আমাদের ভগবানের ভক্তের বন্দনা করা উচিত। ইষ্টদেব বন্দ মোর নিত্যানন্দ রায়, চৈতন্যের কীর্তি স্ফুরে যাহারও কৃপায়। বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, আমার ইষ্টদেবকে নিত্যানন্দ রায়, অর্থাৎ নিত্যানন্দ প্রভু, তিনি নিত্যানন্দ প্রভুর শিষ্য পরিকর। চৈতন্যের কীর্তি স্ফুরে যাহার কৃপায়, নিত্যানন্দ প্রভুর কৃপায় কেউ চৈতন্য মহাপ্রভুর কীর্তি তার মুখে বেরোয়। নিত্যানন্দের কৃপা বিনা চৈতন্য মহাপ্রভুর কীর্তি কেউ গান করতে পারে না। সেই জন্য নিত্যানন্দ প্রভুর বন্দনা করছেন। সহস্র বদন বন্দ প্রভু বলরাম, যাহার সহস্র মুখে কৃষ্ণ যশোধাম। মহারত্ন থুই যেন মহাপ্রিয় স্থানে, যশরত্ন ভাণ্ডার শ্রী অনন্ত বদনে। সহস্র বদন বন্দ প্রভু বলরাম, এই বলরাম তিনি অনন্ত শেষ, তো অনন্ত শেষ হচ্ছে বলরামের অংশ প্রকাশ। সেই জন্য বলছে সহস্র বদন, তার সহস্র অনন্ত শেষের সহস্র ফনা। যাহার সহস্র মুখে কৃষ্ণ যশোধাম, এই হাজার মুখে তিনি কৃষ্ণের গুণগান কীর্তন করছেন। মহারত্ন থুই যেন মহাপ্রিয় স্থানে, যশরত্ন ভাণ্ডার শ্রী অনন্ত বদনে। যেমন আমাদের কাছে যদি খুব দামি কোনো রত্ন থাকে, সেটাকে আমরা কোথায় রাখি? সব থেকে ভালো জায়গায় রাখি না? সব থেকে আলমারির মধ্যে, লকারের মধ্যে সেটাকে রেখে দিই, মহাপ্রিয় স্থানে। সেই রকম মহারত্ন,
সেই মহারত্নটা কি? ভগবানের লীলা বর্ণনা, যশরত্ন, যশের রত্ন, ভগবান শ্রীকৃষ্ণের যশ রূপ রত্ন। সেই রত্নের ভান্ডার কোথায় রয়েছে? শ্রী অনন্ত বদনে, সব থেকে দামি জায়গায় অনন্ত দেবের বদনে রয়েছে। অতএব আগে বলরামের স্তবন করিলে সে মুখে স্ফুরে চৈতন্য কীর্তন। অতএব আগে যদি বলরামের স্তব করা হয়, বলরামের কীর্তি গুণগান করা হয়, তাহলে আমার মুখে চৈতন্যের কীর্তন স্ফুরিত হবে। সহস্রিক ফণাধর প্রভু বলরাম, যতই যতে করয় প্রভু সকল উদ্দাম। আর সেই বলরাম, তার অংশ প্রকাশ অনন্ত শেষ, যার সহস্র ফণা। হ্যাঁ, আর তিনি আমাকে যা করাবেন আমি সেই রকমই করব। হলধর মহাপ্রভু প্রকাণ্ড শরীর, চৈতন্য চন্দ্রের যশ মত্ত মহাধীর। আর সেই বলরাম কি? হলধর, তিনি হল ধারণ করে আছেন। হ্যাঁ, কি হলো, বেরিয়ে গেছে নাকি? তুমি শুনতে পাচ্ছ? হরে কৃষ্ণ। বেরিয়ে গেছিল? আপনারা কি শুনতে পাচ্ছিলেন না? হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। মাঝখানে কি আপনারা শুনতে পাচ্ছিলেন না? কতক্ষণ? তো অনেকক্ষণ প্রভু, অনেকক্ষণ শোনা যায়। কি করে বেরিয়ে গেল এটা থেকে? জুমেতেই করতে হবে, জুম ছাড়া কোনো উপায় নেই। গুগল মিটে বেরিয়ে চলে গেল কি করে? তা আপনারা তখন মেসেজ করেননি কেন আমায়? কত অবধি শুনেছেন বলুন? হরে কৃষ্ণ বাবু, প্রথমটা শুরু করলেন বাংলাটা, তখন থেকেই চলে গেল। সে কি, আমি তো এত অবধি পড়ে ফেললাম, আপনারা কেউ কিছু বললেন না? প্রথমে কত অবধি দেখুন বলুন। 6 নম্বর থেকে, আচ্ছা, 6 থেকে ঠিক আছে, 6 থেকে আমি আবার পড়ছি। আদ্যে শ্রী চৈতন্য প্রিয় গোষ্ঠীর চরণে অশেষ প্রকারে মোর দণ্ড পর নামে। প্রথমে আমি চৈতন্য প্রিয় গোষ্ঠী, অর্থাৎ চৈতন্যের যারা পরিকর, চৈতন্যের যারা পার্ষদ, তাদের আমি প্রণাম করছি, দণ্ড প্রণাম, দণ্ডবত প্রণাম করছি। তবে বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য মহেশ্বর। দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে প্রভু। হ্যাঁ প্রভু। তবে বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য মহেশ্বর, নবদ্বীপে অবতার নাম বিশ্বম্ভর। তারপরে আমি শ্রী চৈতন্য মহাপ্রভুর বন্দনা করি, যিনি নবদ্বীপে অবতীর্ণ হয়েছেন, যার নাম বিশ্বম্ভর। আমার ভক্তের পূজা আমা হইতে বড়, সেই প্রভু বেদে ভাগবতে কইলা দৃঢ়। ভগবান ভাগবতে বলেছেন যে আমার থেকে আমার ভক্তের পূজা আরো বড়। হ্যাঁ, তো সেই শ্লোকটা এখানে বলা হচ্ছে, মদ্ভক্তা পূজাভ্যধিকা সর্বভূতেষু মন্মতি। ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে বললেন, হে উদ্ধব, আমার ভক্তের সেবা আমার পূজা হইতেও অতিশয় শ্রেষ্ঠ। সেই জন্যে আগে আমি ভক্তের বন্দনা গাইলাম। বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, এতে কে করিল আগে ভক্তের বন্দন, অতএব আছে কার্য সিদ্ধির লক্ষণ। সেই জন্য আগে আমি ভক্তের বন্দনা করলাম, তার ফলে আমার এই যে গ্রন্থ রচনা, এটা সিদ্ধ হবে, এটা আমি বুঝতে পারছি। ইষ্টদেব বন্দ মোর নিত্যানন্দ রায়, চৈতন্যের কীর্তি স্ফুরে যাহারও কৃপায়। আমার ইষ্টদেব হচ্ছে নিত্যানন্দ রায়, এবং তার কৃপায়
চৈতন্য মহাপ্রভুর কীর্তি আমার মুখে আসবে স্ফুরে। সহস্র বদন বন্দ প্রভু বলরাম, যাহার সহস্র মুখে কৃষ্ণ যশোধাম। বলরামের অংশ অবতারকে অনন্ত শেষ, তা অনন্ত শেষের সহস্র ফনা, সে হচ্ছে সহস্র মুখ তার। হ্যাঁ, তার তিনি সহস্র মুখে কৃষ্ণের যশ গুণগান করছেন। মহারত্ন থুই যেন মহাপ্রিয় স্থানে, যশরত্ন ভাণ্ডার শ্রী অনন্ত বদনে। যেমন কোনো দামি জিনিস আমরা কোথায় রাখি? সব থেকে দামি জিনিস সব থেকে দামি জায়গায় রাখি, সব থেকে ভালো জায়গায় রাখি। আপনার কাছে যদি একটা হিরে থাকে, আপনি সেটা কোথায় রাখবেন? লকারের মধ্যে সব থেকে ভালো জায়গায় রাখবেন। তো এখানেও সেই কথাই বলা হচ্ছে, যশরত্ন ভাণ্ডার শ্রী অনন্ত বদনে। সে মহারত্ন কি? সেই যশের রত্ন, কৃষ্ণের যশ গুণগানের রত্ন, সেটা কোথায় রয়েছে? অনন্তের বদনে, মহাপ্রিয় স্থানে। অনন্ত সবসময় ভগবানের গুণকীর্তন করে চলেছে। অতএব আগে বলরামের স্তবন, করিলে সে মুখে স্ফুরে চৈতন্য কীর্তন। অতএব আগে আমি সেই বলরামের স্তব করছি, তাহলে আমার মুখে চৈতন্যের কীর্তন আসবে, চৈতন্য মহাপ্রভুর কীর্তন আমি গাইতে পারব। সহস্রেক ফনাধর প্রভু বলরাম, যতেক করয় প্রভু সকল উদ্দাম। তিনি সহস্র মুখ ফনা তার, হ্যাঁ, এবং তিনি যা করাবেন আমি তাই করব, তাই বলবো। হলধর মহাপ্রভু প্রকাণ্ড শরীর, চৈতন্য চন্দ্রের যশমত্ত মহাধীর। বলরাম কি? হলধর। হ্যাঁ, বলরাম হলধর এবং তার প্রকাণ্ড শরীর, চৈতন্য চন্দ্রের যশমত্ত মহাধীর, এবং তিনি চৈতন্য মহাপ্রভুর যশে মত্ত, কিন্তু তিনি মহাধীর। ততোধিক চৈতন্যের প্রিয় নাহিয়ার, নিরবধি সেই দেখে করেন বিহার। চৈতন্য মহাপ্রভুর, নিত্যানন্দ প্রভুর থেকে আর প্রিয় কেউ নেই। নিত্যানন্দ প্রভু হচ্ছে চৈতন্য মহাপ্রভুর সব থেকে প্রিয়জন। ততোধিক চৈতন্যের প্রিয় নাহিয়ার, আর নিরবধি সেই দেহে করেন বিহার। আর নিত্যানন্দ প্রভুর দেহে চৈতন্য মহাপ্রভু সবসময় অবস্থান করেন। মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু আলাদা নন। তারপরে বলছেন, তাহার চরিত্র যেবা জনে শুনে গায়, শ্রীকৃষ্ণ চৈতন্য তারে পরম সহায়। যে ব্যক্তি চৈতন্য নিত্যানন্দ প্রভুর চরিত্র শোনে বা গান করে, অর্থাৎ কীর্তন করে, তার প্রতি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু অত্যন্ত প্রসন্ন হন। মহাপ্রীত হয় তারই মহেশ পার্বতী, জিহ্বায় স্ফুরায় তার শুদ্ধা সরস্বতী। আর মহেশ পার্বতী, শিব পার্বতী, তারাও অত্যন্ত প্রীত হন কার গুণগান গাইলে? নিত্যানন্দ প্রভুর গুণকীর্তন করলে। আর জিহ্বায় স্ফুরায় তার শুদ্ধা সরস্বতী, তার জিহ্বায় শুদ্ধা সরস্বতীর অধিষ্ঠান হয়। পার্বতী প্রভৃতি নবার বুধ নারী লইয়া, শঙ্কর্ষণ পূজে শিব উপাসক হইয়া। শিব কার পূজা করেন? শঙ্কর্ষণের পূজা করেন। এই শঙ্কর্ষণকে বলরামের অংশ। আর পার্বতী কি করেন? নব অর্বুদ, 9 অর্বুদ, অর্বুদ মানে লক্ষের থেকেও বেশি, কোটির থেকেও বেশি। হ্যাঁ, নব অর্বুদ, 9 অর্বুদ নারী লইয়া, তার যে সখীদের নিয়ে তিনি কি করেন? শিবের পূজা করেন। পঞ্চম স্কন্ধের এই ভাগবত কথা, সর্ববৈষ্ণবের বন্দ বলরাম গাথা। এই কথা কোথায় বলা হয়েছে? শ্রীমদ্ ভাগবতের পঞ্চম স্কন্ধে। সর্ববৈষ্ণবের বন্দ বলরাম গাথা। তাই বলরামের গুণকীর্তন সকল বৈষ্ণবের করতে হবে, করা উচিত। বলরামের বন্দনা না করলে ভগবানের কৃপা লাভ হবে না। তান রাস ক্রীড়া কথা পরম উদার, বৃন্দাবনে গোপীশনে করিলা বিহার। আর বলরামেরও রাসলীলা আছে, যেমন কৃষ্ণের রাসলীলা আছে, কিন্তু বলরামেরও রাসলীলা আছে। এবং তার যে গোপী, বলরামের যে গোপীর
যে গোপীগণ তারা আলাদা, আর কৃষ্ণের রাসলীলার গোপীরা আলাদা। 2 মাস বসন্ত মাধব মধু নামে হলায়ুধ রাস ক্রীড়া করয় কহয়ে পুরাণে। বসন্তকালের 2 মাস ব্যাপী হলায়ুধ, হলায়ুধ মানে বলরাম, তিনি বৃন্দাবনে রাসলীলা করেছিলেন। এই সে সকল শ্লোক সে এই শুনো ভাগবতে, শ্রীশুক কহেন শুনে রাজা পরীক্ষিতে। আর সেই যে কথা যে বলরাম রাসলীলা করেছেন তা শ্রীমদ্ ভাগবতে 10ম স্কন্ধে 65 নম্বর অধ্যায়ের 17 এবং 18 এই দুটি শ্লোকে সেখানে বলা হয়েছে। কি বলা হয়েছে? দৌমাসৌ তত্র চাবাত, দৌমাসৌ তত্র চাবাত আশিম নধুং মাধবমে বচ রামক্ষপাসু ভগবান গোপীনাং রতিমা বহন। শ্রী বৃন্দাবন ধামে চৈত্র ও বৈশাখ এই 2 মাস নিশাকালে গোপরামাগণের, গোপরামাগণ মানে গোপীদের, গোপরামাগণ অর্থাৎ গোপীদের স্ত্রী, গোপীদের রতিবর্ধন পূর্বক শ্রী বলদেব অবস্থান করলেন। সেই ব্রজগোপীদের নিয়ে বলরাম রাসলীলা করলেন। পূর্ণচন্দ্র কলামৃষ্টি কৌমুদী গন্ধবায়ুনা যমুনাপবনে রেমে সেবিতে স্ত্রীগণৈবৃতে। পূর্ণচন্দ্রের কিরণ সম্পাতে যে স্থানটি সমুজ্জ্বল হইয়া উঠিত, জ্যোৎস্না বিকশিত কুমুদ কদম্বের গন্ধ লুণ্ঠন করিয়া সমীরণ যে স্থানে স্বচ্ছন্দে বহিয়া যাইত, সেই যমুনা পুলিন উপবনে গোপীগণে পরিবেষ্টিত হইয়া ভগবান শ্রী বলরাম ক্রীড়া করিতে লাগিলেন। এখানে বৃন্দাবনের সুন্দর বর্ণনা রয়েছে। পূর্ণচন্দ্রের কিরণ সম্পাতে, দিনটা কিরণ ছিল? পূর্ণিমার দিন। আর পূর্ণিমার জ্যোৎস্নায় সেই স্থান রাসস্থলী আলোকিত। শোনা যাচ্ছে? সেই স্থানটি সমুজ্জ্বল হয়ে উঠিত, জ্যোৎস্না বিকশিত, সে জ্যোৎস্না ছিল, আর কুমুদ কদম্বের গন্ধ লুণ্ঠন করিয়া সমীরণ যে স্থানে স্বচ্ছন্দে বইয়া যাইত, সেখানে ধীরে ধীরে বাতাস বইছে। আর বাতাসে কিসের গন্ধ? কুমুদ আর কদম্ব ফুলের গন্ধ বয়ে আসছে। সেই জামুন পুলিন উপবনে, সেই যমুনা নদীর তীরে যে বনে উপবনে, সেখানে গোপীগণে পরিবেষ্টিত হইয়া, সেখানে গোপীগণ পরিবেষ্টিত হইয়া ভগবান শ্রী বলরাম রাসলীলা করিতে লাগিলেন। উপগীয়মান গন্ধর্বৈর্বনিতা শোভিমণ্ডলে রেমে করেনৌ যুথেশ মহেন্দ্র ইব বারণ। হস্তিনী যুথপতি ইন্দ্রহস্তি ঐরাবতের ন্যায় স্বীয় গোপীগণ পরিশোভিত মণ্ডল মধ্যে অবস্থিত হইয়া ভগবান শ্রীরাম স্বচ্ছন্দে বিহার করিতে লাগিলেন। তৎকালে গন্ধর্বগণ তাহার স্তব করিতেছিলেন। এগুলো সব শ্রীমদ্ ভাগবতের শ্লোক। যে যেমন ইন্দ্রের ঐরাবত, সেই ইন্দ্রের ঐরাবত যেমন হস্তিনী পরিবৃত হয়ে জলকেলি করে, লীলা করে, সেই রকম ভগবান শ্রীরাম অর্থাৎ ভগবান বলরাম গোপী পরিবেষ্টিত হয়ে সেইখানে বিহার করতে লাগলেন। নেদুর্দন্দ ভয় বম্নি বব্রিষু কুসুমৈর্মুদা গন্ধর্বা মুনয় রামং তদ্বীর্যৈরিড়ে তদা। ওই সময় অন্তরিক্ষে দুন্দুভি নিনাদ হইতে লাগিল, অর্থাৎ দেবতারা সেখানে দুন্দুভি বাজাতে লাগলো বলরামের রাসলীলা দেখে। দেবগণ সহর্ষে কুসুম বৃষ্টি করিতে লাগিলেন এবং গন্ধর্ব ও মুনিবৃন্দ শ্রী বলভদ্রের বিক্রম সূচক স্তব দ্বারা তাহার পূজা করিতে আরম্ভ করিলেন। দেবতারা দুন্দুভি বাজাচ্ছে, পুষ্পবৃষ্টি করছে, গন্ধর্ব আর মুনিরা তারা কি করছে? বলরামের স্তব করছে। তা এগুলো বলার কারণ কি? বলরাম তিনি যে স্বয়ং ভগবান সেইটা প্রমাণ করার জন্য এখানে এতগুলো কথা বলা হচ্ছে। যে কেউ যেন মনে করবেন না যে শ্রীকৃষ্ণ ভগবান অর্থাৎ বলরাম না, বলরাম ভগবান নয়, না, বলরামও ভগবান। তার প্রমাণ এতে রয়েছে
শ্রীমদ্ ভাগবতের 10ম স্কন্ধে সেখানে তার রাসলীলার বর্ণন রয়েছে। যে স্ত্রী সঙ্গ মুনিগণে করে নিন্দন, তাহারাও রামের রাসে করেন স্তবন। আপাত দৃষ্টিতে দেখলে কি মনে হবে যে রাত্রিবেলা এত স্ত্রী সঙ্গে বলরাম সেখানে রাসলীলা করছেন, নৃত্য করছেন, এটা এটা কিরকম? এটা তো ঠিক না, তাই না? স্ত্রী সঙ্গ মুনিগণ নিন্দা করে, কিন্তু সেই সমস্ত মুনি ঋষিরা, সেই সমস্ত মহান মুনি ঋষিরা শ্রী বলরামের রাসলীলায় স্তব করছেন। যার রাসে দেবে আসি পুষ্পবৃষ্টি করে, দেবে জানে ভেদ নাহি কৃষ্ণ খল ধরে। এই কথাটা বোঝানোর জন্য এত কথা বলা হচ্ছে। যার রাসে দেবে আসি পুষ্পবৃষ্টি করে, যার রাসলীলায় স্বয়ং দেবতারা এসে পুষ্পবৃষ্টি করে, সেই হলধর বলরাম আর কৃষ্ণের মধ্যে কোনো ভেদ নেই, সেটা দেবতারা জানেন। অর্থাৎ আমাদেরও এটা জানতে হবে, আমাদের মনে যেন কখনো এইরকম জ্ঞান না হয় যে বলরাম ঠিক আছে, বলরাম একটু নিচে, কৃষ্ণ ওপরে, তাদের মধ্যে কোনো ভেদ নেই। চারি বেদে গুপ্ত বলরামের চরিত, আমি কি বলিব সব পুরাণে বিদিত। চারি বেদে এই বলরামের চরিত্র অত্যন্ত গুপ্তভাবে বলা হয়েছে। আমি কি বলবো, পুরাণে তো সব বলাই আছে। মূর্খ দোষে কেহ কেহ না দেখি পুরাণ, বলরাম রাস ক্রীড়া করে অপ্রমাণ। যারা মূর্খ তাদের মধ্যে অনেকে আছে যারা বলে বলরামের আবার রাসলীলা কোথায়, কৃষ্ণ তো রাসলীলা করেছিল, বলরামের তো রাসলীলা নেই। তারা হচ্ছে মূর্খ, তারা পুরাণ দেখে না, তারা জানে না। এক ঠাঁই দুই ভাই গোপিকা সমাজে, করিলেন রাস ক্রীড়া বৃন্দাবন মাঝে। একই জায়গায় অর্থাৎ বৃন্দাবনে দুই ভাই কৃষ্ণ এবং বলরাম, তাদের পৃথক পৃথক গোপিকাদের নিয়ে তারা সেখানে রাসলীলা করেছিলেন। শ্রীমদ্ ভাগবতে 10ম স্কন্ধে 34 অধ্যায়ের 20 থেকে 23। কদাচিদথ গোবিন্দ রামশ্চাদ্ভুত বিক্রমঃ, বিজৃহতুর্বনে রাত্রাং মধ্যাগৌ ব্রজযোষিতাম। অনন্তর অর্থাৎ শিবরাত্রির ব্রতান্তে, শিবরাত্রির পরে কোনো এক জ্যোৎস্নাময়ী হোলি পূর্ণিমা রজনীতে, সেদিনটা ছিল হোলি পূর্ণিমা, অদ্ভুত বিক্রম শ্রীকৃষ্ণ ও শ্রী বলরাম সখাগণ সহ ব্রজ বনিতাগণের মধ্যবর্তী হইয়া, ব্রজ বনিতা মানে ব্রজগোপীদের মধ্যবর্তী হইয়া বিহার করিতে লাগিলেন। উপগীয়মানৌ ললিতং স্ত্রীরত্নৈর্বদ্ধ সৌহৃদয়ী, স্বর্ণঙ্কৃতানুলিপ্তাঙ্গৌ স্রগিনৌ বিরজম্বরৌ। তাহারা উভয়ই উত্তম অলঙ্কার, চন্দন অনুলেপন, সারা শরীরে চন্দন লাগানো রয়েছে, বনমালা, উত্তম অলঙ্কার এবং সুনির্মল বস্ত্রে অলঙ্কৃত ছিলেন। এই উত্তম ললনাগণ তদ্গত হৃদয়ে মনোহর ভাবে তাহাদের গুণ গান করিতে লাগিলেন। তাহারা মানে এখানে কারা? এই সমস্ত ব্রজগোপিকারা। তারা কিরকম সেজেছিল সেটার বর্ণনা করা হচ্ছে। তাদের উত্তম অলঙ্কার, সারা শরীরে চন্দন লিপ্ত, বনমালা এবং সুনির্মল বস্ত্রে অলঙ্কৃত এই উত্তম ললনাগণ তদ্গত হৃদয়ে, একবারে ভগবান শ্রীকৃষ্ণ এবং বলরামের প্রতি তদ্গত হৃদয়ে মনোহর ভাবে তাদের গুণগান করিতে লাগিলেন। নিশা মুখং মানয়ন্তাদ বুদিত রূপতারকম, মল্লিকা গন্ধ মত্তালি জুষ্টং কুমুদ বায়ুনা। তখন রজনীর প্রারম্ভে, অর্থাৎ সবে রাত্রি শুরু হচ্ছে, আকাশে শশধর ও তারকারাজি উদিত হইয়াছিল। আকাশে চাঁদ রয়েছে এবং তারাতে আকাশ ঝলমল করছে। ভ্রমরকুল মল্লিকার গন্ধে মত্ত হইয়া উঠিয়াছিল। ভ্রমর মল্লিকার গন্ধে মত্ত হয়ে
গুঞ্জন করছে। আর কুমুদ কুসুমের গন্ধ বহন করিয়া সমীরণও মন্দ মন্দ বহিতেছিল। কুমুদ ফুলের গন্ধ বয়ে নিয়ে যাচ্ছে মৃদুমন্দ বাতাস। সেই সময়কেই সমাদর অর্থাৎ উপযুক্ত বলিয়া নির্বাচন করিয়া শ্রীরামকৃষ্ণ বিহার করিতে লাগিলেন। সেই সময়কে উপযুক্ত দেখে ভগবান শ্রীরাম অর্থাৎ বলরাম এবং ভগবান শ্রীকৃষ্ণ বিহার করতে লাগলেন। জগতু সর্বভূতানাং মনশ্রবণ মঙ্গলম তৌ কল্পয়ন্তৌ যুগপৎ স্বরমণ্ডলমূর্ছিতম। শ্রী গোবিন্দ শ্রী বলরাম উভয় যুগপৎ, যুগপৎ মানে একসঙ্গে, অর্থাৎ একই কালে সুরগ্রামের মূর্ছনা আলাপ করিতে করিতে নিখিল প্রাণীর সুখপ্রদ গান করিতে লাগিলেন। তারা একই সঙ্গে গান করতে লাগিলেন। ভাগবত শুনি যার রামে নাহি প্রীত, বিষ্ণু বৈষ্ণবের পথে সে জন বর্জিত। এগুলো বলার উদ্দেশ্য হচ্ছে এইখানে, ভাগবত শুনি যার রামে নাহি প্রীত, ভাগবত শুনেছে, ভাগবত পড়েছে, কিন্তু বলরামের প্রতি প্রীতি জন্মায়নি। সে বিষ্ণু এবং বৈষ্ণবের পথে সে বর্জিত, না তো সে বিষ্ণুর কাছে যেতে পারবে না বৈষ্ণবের কাছে যেতে পারবে। ভাগবত যে না মানে সে যবন সম, তার শাস্তা আছে জন্মে জন্মে প্রভু যম। এবে কেহ কেহ নপুংসক বেশে নাচে, বলে বলরাম রাস কোন শাস্ত্রে আছে। যারা ভাগবত মানে না তারা হচ্ছে কি যবন সম, তার শাস্তি কি হবে, জন্মে জন্মে যমরাজ তাকে দণ্ড প্রদান করবে। আর কেহ কেউ আছে যারা নপুংসকের মতন, তারা বলে বলরাম রাস কোন শাস্ত্রে আছে। কোন পাপী শাস্ত্র দেখিলেও নাহি মানে, এক অর্থে অন্য অর্থ করিয়া বাখানি। আবার কেউ কেউ পাপী আছে এমন যারা শাস্ত্র দেখালেও সেটা মানে না, তারা বলে যে এটা কোথায় আছে, কোন শাস্ত্রে আছে। চৈতন্য চন্দ্রের প্রিয় বিগ্রহ বলাই, তান স্থানে অপরাধী মরে সর্বঠাই। চৈতন্য চন্দ্রের প্রিয় বিগ্রহকে এই বলাই, বলাই মানে হচ্ছে বলরাম বা নিত্যানন্দ প্রভু। আর তার স্থানে অপরাধ করলে মরে সর্বঠাই, তার কাছে অপরাধ করলে তার কোনো উদ্ধার নেই। মূর্তি ভেদে আপনি হয়েন প্রভু দাস, সেসব লক্ষণ অবতারেই প্রকাশ। ভগবান শ্রীকৃষ্ণই মূর্তি ভেদে মানে আলাদা মূর্তিতে অর্থাৎ বলরাম রূপে তিনি কি করেন, তিনি বিভিন্নভাবে প্রকাশ করেন। কি প্রকাশ করেন, সখা ভাই ব্যজন শয়ন আবাহন, গৃহছত্র বস্ত্র যত ভূষণ ও আসন। ভগবানের সেবার যাবতীয় সামগ্রী বলরাম নিজেকে প্রকাশিত করে সেই সেই রূপ ধারণ করেন। কারণ ভগবানের সেবা বলরাম ছাড়া কেউ করে না, বলরামই ভগবানের সেবা করেন। তাহলে ভগবান যখন বলরামের সেবা করবেন তখন তাকে যে পাখা দিয়ে হাওয়া করা হবে সেই পাখাটাও বলরামের প্রকাশ। হ্যাঁ, তার গৃহ, তার ছাতা, ভগবানের ছাতা, তার বস্ত্র, তার ভূষণ, আসন, অলংকার সব কিছু এগুলো হচ্ছে সব বলরামের প্রকাশ। আপনি সকল রূপে সেবেন আপনি, যারে অনুগ্রহ করেন পায় সেই জনে। আর নিজে এইভাবে সকল রূপে বিভিন্ন রূপে তিনি ভগবানের সেবা করেন। আর যারে অনুগ্রহ করেন পায় সেই জনে, তিনি যাকে অনুগ্রহ করেন সেই তার এই তত্ত্ব বুঝতে পারে, নাহলে বলরামকে কেউ চিনতে পারে না, নিত্যানন্দ প্রভুকে বুঝতে পারে না। তো আজ আমরা 45 নম্বর পয়ার অবধি পাঠ করলাম। কেমন? তো